পলাশ একা ঘরে বসে বই পড়ছিল। হঠাৎ তার মনে হল পাশের বন্ধ ঘর থেকে কেউ যেন খটখট শব্দ করছে। সে ভাবল হয়তো ইঁদুর, কিন্তু কিছুক্ষণ পর শব্দটা বদলে গেল। মনে হল কেউ ভারী কিছু একটা টেনে নিয়ে যাচ্ছে। পলাশ সাহস সঞ্চয় করে উঠে দাঁড়াল। দরজার ফাঁক দিয়ে ওপাশে তাকাতেই তার রক্ত হিম হয়ে গেল। দেখল ঘরের মাঝখানে একটা ছায়া আবছা আলোয় দাঁড়িয়ে আছে। তার পিঠটা পলাশের দিকে ঘোরানো। পলাশ কাপা গলায় ডাকল, কে ওখানে? ছায়াটা ধীরে ধীরে ঘুরল। কোনো মুখ নেই, কেবল মসৃণ চামড়া দিয়ে ঢাকা একটা বীভৎস মাথা। হঠাৎ ঘরের সব আলো নিভে গেল। ঘুটঘুটে অন্ধকারে পলাশ অনুভব করল একটা বরফ শীতল হাত তার গলাটা শক্ত করে চেপে ধরেছে। কানের কাছে কেউ ফিসফিস করে বলে উঠল, এবার তোর পালা। পরদিন সকালে ঘরটা ভেতর থেকে বন্ধ পাওয়া যায়, কিন্তু পলাশের কোনো চিহ্ন সেখানে ছিল না। কেবল দেয়ালের গায়ে লেগেছিল টাটকা রক্তের ছোপ।